এই কুলেতে কইনা বিদায়, ওই কুলেতে বরং পথের বাধায় থামে না তো সতীন রাঙা চরণ হায়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে। তো বিয়ের পরের দিন আমরা জামাই মেয়ে নিয়ে বাড়ি এলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। চলো, মানে এইটা ফ্ল্যাট অবধি যাবে না, ফ্ল্যাট অবধি যাবে না বাড়িটা। গুড আফটারনুন এভরিওয়ান। সেই সকালের পরে আবার দুপুরে তোমাদের সাথে দেখা, কারণ সকালে নতুন বরবউকে ঘরে দিয়ে আসার পরে আমরা বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, আমরা সেজো মামার ফ্ল্যাটে চলে এসেছিলাম। এসে সবাই মিলে যারা যারা বাসর জেগেছি, মানে সেজো মামার দুই ছেলে, আমি আর আমার বড়মশাই, এরা সবাই মিলে এসে তারপরে সেজো মামার বড় ছেলের বৌমা, যার রিসেন্ট বিয়ে হলো যে দেওরের, আমরা সবাই মিলে এসে একটু ঘুমালাম। তার মধ্যে কি ঘুমানোর আগে আমি আবার এডিট করে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে চাটা খেয়ে জাস্ট মানে আধা ঘন্টা মতন একটু পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে চান ঠান করলাম, ছেলেকে চান ঠান করিয়ে এখন বাজে ঘড়িতে তোমার 2:15। এখন আমরা পুরো লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি আবার ওই বাড়িতে, মানে বিয়ে বাড়িতে গিয়ে ওখানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে নববিবাহিত বরবধূকে আমরা বিদায় জানিয়ে নববধূকে তার শ্বশুরবাড়ির দিকে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। আর রিসেপশন পার্টিতে যাব আমাদের বাড়ির থেকে ওখানে, কারণ আমাদের বাড়ি থেকে কাছাকাছি হবে বলে ওই জন্যে রবিবারের রিসেপশন ওখান থেকেই চলে যাব। এই হলো পুরো ডিটেলস কথাবার্তা। আর এখানে আমার ছেলে চরম দুষ্টুমি করছে, এসে চরম দুষ্টুমি। বাবার ঘড়িটা নষ্ট হবে তো। কি হিরো মাই হিরো, কি করছো তুমি? অনেকক্ষণ একটু ভালোবাসা হয় না? এটা কি বাবার ঘড়িটা নষ্ট হবে, ছাড়, নতুন ঘড়ি এটা। কানটা ব্যথা, উফ, এই কদিনে কানের খোলা পড়া করতে গিয়ে না ঠান ব্যথা হয়ে গেছে। আরও শীতকাল, ওর জন্য কান না এরকম টাচ করতে পারছি না, প্রচণ্ড ব্যথা। তো চলো দেখি ফাইনাল লাগেজ গুছিয়ে নিই, কারণ এদিক ওদিক অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো চলো ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 3টে আর এখানে চলছে লাঞ্চ, সবাই সুন্দর বেশ লাঞ্চ করছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আসলে ভোরবেলায় বাড়ি গেছি তো, ভোরবেলা ঠিক বলবো না, সকাল 7টার সময় বাড়ি গিয়ে এত ল্যাদ লাগছিল, সকাল থেকে আসা হয়নি। নতুন জামাই খেয়ে দিয়ে বেশ দিব্যি গপ্প সপ আড্ডাই আর কি হচ্ছে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। প্রথমেই দিয়েছিল মুসুরির ডাল পাতলা করে, ঝুড়ো আলু ভাজা, তারপরে সুন্দর কপির তরকারি ছিল মটরশুঁটি আলু দিয়ে। এখন খাচ্ছি পমফ্লেট মাছের ঝাল। তো চলো লাঞ্চ করে নিই। আর ঈশান খাচ্ছে পাতলা মাছের কালিয়া দিয়ে আলু ভাজা দিয়ে শুকনো করে ভাত, সবাই খাচ্ছি। চলো, তো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বিয়েবাড়ির মজা এটাই, যে গল্প আড্ডাই আর কি। কোনে রেডি হচ্ছে, বড় রেডি হচ্ছে। তো বরের জুতো নিয়ে হবে এখন বার্গেনিং। তো আমরা ভদ্রতা বজায় রেখে বার্গেনিং করবো, দিলে দেবে, না দিলে না দেবে। আমাদের জোর জবস্তি কিছু নেই, তাই তো টিন? জোর জবস্তি আমাদের কিছু নেই, দিলে দেবে, না দিলে না দেবে। এখন দেখা যাক বরমশাই কেমন। ও কি রেডি প্রায়, নাকি আরো কিছু বাকি? অনেক কিছু বাকি, গয়না পরবো, মাথার মুকুট পরবো, ওড়না পরবো। আচ্ছা, এই তো হয়ে গেল আবার কি। তো আমাদের এতবেলা বার্গেনিং চললো, বার্গেনিং এখন মানছে না বরমশাই, কি করা যাবে। আমাদের দাবি ছিল মাত্র 26,000, বাট এখন আশীর্বাদ পর্ব চলছে, জানি না আলটিমেট কি হবে। সিঙ্কে যেখানে হাত মোছার টাওয়েল থাকে তার পাশে শোল্ডার। বিধিরে বিধিরে ও বিধিরে। এই কুলেতে কইনা বিদায়, ওই কুলেতে বরং পথের বাধায় থামে না তো সতীন রাঙা চরণ হায়। দুঃখে সুখে পতির পাশে
থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে। একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, হায় বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। পিছু ফিরা চায় রে কইনা, পিছু ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হে দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে বিধিরে ও বিধিরে 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 বিধিরে। দাদা বসুন এবারে। এই পেছনে এটা দেওয়া হয়নি হ্যাঁ বসুন বসুন বসুন। আমরা তো মেয়েকে দুগা দুগা করে পাঠিয়ে দেওয়ার পরে কিছুটা কান্নাকাটির পালা চললো, সব সামলানো হলো। তারপরে জামাইয়ের থেকে আমরা জুতোর বাবদ যে টাকাটা আদায় করতে পেরেছি সেটা খুবই কম দিয়েছে আমাদের, 6,500 টাকা। তো সেই 6,500 টাকাটা প্রায় 13-14 ভাই বোনের মধ্যে ভাগাভাগি হয়েছে। তো পার হেড দাঁড়িয়েছে 450 টাকা এরকম সামথিং। তো চলো ঠিক আছে, এটাই আনন্দ। এখন আমাদের মেয়েটা ভালো থাক, এটাই প্রে করি ভগবানের কাছে, খুব সুখে থাক। আর এখানে সবাই মিলে বসে দেখো গল্পের আসর টাসর বসিয়েছি, বড় একটা চায়ের ডিব্বা চলে এসেছে, এবার চা খাবো, খেয়ে দিয়ে আমরাও বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে বলছি। চলো আর কি বলার। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর ইনি এনার মামার আদর খাচ্ছে। তো চলো এই সবাই টাটা টাটা টাটা, চল টাটা। তো আমরা বিয়ে বাড়ি থেকে তো 7টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। বাড়িতে এসে আগে একটু শুয়ে লম্বা হয়ে নিলাম, মানে এত কষ্ট হচ্ছিল। ন্যাচারালি এক রাত জাগা মানে বলে 7 রাতের কষ্ট, তো সেরকমই ফিল হচ্ছে। কি বলবো, কালকে 500 রাত জেগেছি না, তো সেই জন্যই শরীরটা ঠিক না, আর জুত দিচ্ছে না। তো একটুখানি বেশ রেস্ট নিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, 7টা থেকে 8:30। তারপরে উঠলাম, উঠে একটু মাকে ফোন করলাম, মায়ের সাথে কথা বললাম, কথা বলে তারপরে 9:30 নাগাদ বসালাম তোমার এই ভাত বলতে আজকে ও বললো যে একটু ফেনা ভাত খেতে ইচ্ছা করছে, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ঘি দিয়ে আর একদম পাতি আলু সেদ্ধ মাখা হবে, কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে। তো সেই ভাতটাই বসিয়েছি। তো আমি 9:30 বলবো না, 9:45 নাগাদ ভাত বসিয়েছি, জলটা বসিয়েছিলাম। এখন 10টা বেজে গেছে, চালও দিয়ে দিয়েছি। মিনিট 10-15-এর মধ্যে ডান হয়ে যাবে। গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ দেরিও হবে না। এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছি, তো এটা হতে থাকুক। তো আমি তো বাড়িতে একটু রেস্ট নিলাম, ঘুম তো আর হলো না, কিন্তু ওইদিকে বাবা ছেলে একদম টানা ঘুম লাগিয়েছে সেই 7:30 থেকে, আর এখন বাজে 10টা। মানে ছেলের পরে উঠে সারা রাত ঘুমাবে কিনা তার কোনো ঠিক নেই। তো এখন বাজে 10:30 মতন, আর আমাদের ডিনার এখানে রেডি। রায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি, ও আর ঈশান 3 জনে মিলে খাবো। তো চলো, ঈশানের হলো ডিমের পোচ দিয়ে ঘি দিয়ে
ফেনা ভাত, আর আমরা খাচ্ছি সুন্দর ঝালঝাল করে আলু মাখা দিয়ে, আর এখানে ডিমের অমলেট দিয়ে এই যে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে 1 ডিব্বা ঘি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটাকে লাইক করো, আর ভালো মন্দ যাই হোক কিছু কমেন্ট করে দিও। আর যারা দেখছো তারা প্লিজ জানাও তোমাদের এরকম ফেনা ভাত খেতে কাদের কাদের ভালো লাগে গোবিন্দভোগ চালের ঘি দিয়ে, তো প্লিজ কমেন্টে জানাও। আর সাথে ডিমের অমলেট বা আলু সেদ্ধ কোনটা ভালো খাও সেটাও লিখো। তো চলো আজকের মতন টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।